পাকচোর যোগে চাঞ্চল্যকর তথ্য। রাজস্থানের নিয়োগ বিভাগে কর্মী শাকুর খান গ্রেফতার। আইএসআই নির্দেশে তথ্য সংগ্রহ করত, হোয়াটসঅ্যাপে তথ্য পাঠাতো সীমান্তের ওপারে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, পাকচোর যোগে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। রাজস্থানে নিয়োগ বিভাগের এক কর্মী শাকুর খানকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। যে অভিযোগ তার বিরুদ্ধে আসছে, আইএসআই নির্দেশে তথ্য সংগ্রহ করত এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে সীমান্তের ওপারে পাঠাতো এই ব্যক্তি। বিস্তারিত জানবো এই নিয়ে সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিক্রম দাস। বিক্রম, কলকাতায় মতিরামের পর এবার রাজস্থান থেকে এই কর্মীকে গ্রেফতার করা হয়েছে, কি জানতে পারছো আর কি তথ্য উঠে আসছে সামনে? একেবারে দেখো, পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর সঙ্গে যুক্ত থাকার অভিযোগে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। মূলত যেটা আমরা জানতে পারছি, জয়সলমেরে একজন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মী শাকুর খান, তাকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে যেটা অভিযোগ যে সে বেশ কয়েকবার পাকিস্তানে গিয়েছিল এবং মূলত পাকিস্তান হাই কমিশনের যে ব্যক্তি কর্মরত ছিলেন অর্থাৎ দানিশ, তার সঙ্গে সরাসরি যোগ পাওয়া গিয়েছে এবং দানিশের মাধ্যমেই সে ভিসা পায়, একাধিকবার পাকিস্তান যায়, সেখানে গিয়ে আইএসআই এর আধিকারিকদের সঙ্গে সে বৈঠক পর্যন্ত করে এবং তারপরেই কিন্তু তার অ্যাকাউন্টে হিউজ টাকা এসে পৌঁছায়, দফায় দফায় এই টাকা এসে পৌঁছায়। তার বিনিময়ে মূলত এই ব্যক্তি শাকুর খান দেশের বিভিন্ন সেন্সিটিভ ইনফরমেশন সে কিন্তু পাস করতো এবং এক্ষেত্রেই তদন্তকারীরা জানতে চায় যে কী কারণে একজন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের কর্মীকে এইভাবে বেছে নেওয়া হলো পাক গুপ্তচর সংস্থার তরফ থেকে এবং তার সঙ্গে সঙ্গে কোন ধরনের ইনফরমেশন বা কোন ধরনের ডকুমেন্ট বা ডেটা সে লিক করেছে বা পাকিস্তানের কাছে সে চালান করেছে, এই তথ্য কিন্তু এই মুহূর্তে জানতে চাইছেন তদন্তকারী আধিকারিকরা। আপাততভাবে এই শাকুর খান, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে এই নেটওয়ার্কে আরও কারা কারা রয়েছে এবং খোদ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের মধ্যে একজন কর্মী তিনি কিনা পাক গুপ্তচর। অবশ্যই উদ্বেগ বাড়াচ্ছে, কারণ আমরা এর আগেও যে বিষয়টা বলছিলাম যে একেবারে নিচু স্তরের কর্মী তাদেরকে কিন্তু টার্গেট করা হচ্ছে এবং কার্যত বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হানি ট্র্যাপের মাধ্যমে তাদেরকে টার্গেট করে এভাবেই গুপ্তচর সংস্থায় তাদেরকে যুক্ত করা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে তাদেরকে ব্ল্যাকমেল করা হচ্ছে এবং সেখান থেকে কিন্তু ফিরে যাওয়ার আর কোনো রাস্তা থাকছে না তাদের। আপাততভাবে এই শাকুর খানের পাশাপাশি যেটা আমরা জানতে পারছি, গগনদীপ সিং, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। মূলত খালিস্তানি সিম্পাথাইজার তিনি এবং তাকেও আইএসআই এর তরফ থেকে নিজেদের নেটওয়ার্কে রাখা হয়েছিল। এই ব্যক্তি অর্থাৎ গগনদীপ সিং, তিনিও কিন্তু বিভিন্ন ধরনের সিক্রেট ইনফরমেশন, সেন্সিটিভ ইনফরমেশন, বিশেষ করে পাঞ্জাব স্টেটে চালান তদন্তকারীরা জানতে পারছে। গগনদীপ সিং এবং এই শাকুর খান দুজনকেই জিজ্ঞাসাবাদ করে তাদের এই নেটওয়ার্কে মূলত কারা কারা রয়েছে, কিভাবে তাদের কাছে তাদের সঙ্গে যোগাযোগ করা হলো, কিভাবে তারা ইনফরমেশন পেল এবং সব থেকে বড় কথা কি ধরনের ইনফরমেশন তারা পাস অন করেছেন, সেই সমস্ত ইনফরমেশন তারাই বা কোথা থেকে পেল, সেটাই কিন্তু এই মুহূর্তে খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ বিক্রম। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।